হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদেরকে 10,500 টাকা দামের একটা ফোন রিভিউ করে দেখাবো। এখানে তুলে ধরবো যে এটাতে কি 10,500 টাকা যা দিয়েছে সব কিছু কি ঠিক আছে, নাকি এটাতে কোনো কম আছে 10,500 টাকা। যদিও এটা কম বাজেটের একটা ফোন, তারপরে কি ওরা প্রপারলি এই বাজেট অনুযায়ী কি ভেতরে সব কিছু দিয়েছে কিনা সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই ফোনটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 10। তো চলুন এটাকে ওপেন করে এর খুঁটিনাটি সব কিছু আপনাদের সামনে তুলে ধরি। ভিডিওটির সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি এই ফোনটা সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন এবং কি ডিসিশন নিতে পারবেন যে ফোনটা আপনার জন্য পারফেক্ট কিনা, বা এই বাজেটের জন্য পারফেক্ট কিনা অন্যান্য ফোনের চাইতে। তো এই ধরনের আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আরও এই ধরনের ভিডিও যখন নিয়ে আসবো সাথে সাথে যেন আপনি দেখতে পারেন। তো চলুন দেখা যাক। আপনি যখন ফোন কিনবেন ঠিক তখনই এরকম একটা বক্স পেয়ে যাবেন, আর এই বক্সটাতেই রয়েছে সেই কাঙ্ক্ষিত ফোনটা। চলুন এটা ওপেন করে দেখি আমরা কি আছে। যখন আমরা ওপেন করব এটাতে একটা দেখব একটা ট্রান্সফারেবল ব্যাক কভার, অনেক সফট এবং ফ্লেক্সিবল একটা ব্যাক কভার, এবং কি অনেক লং লাস্টিং হবে মনে হচ্ছে। তারপর যদি দেখি একটা সিম রিজেক্টর এবং কিছু ক্যাটালগ পেপার। তারপর দেখবো একটা 15 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে এর সাথে আর একটা ডাটা কেবল থাকছে টাইপ সি। যদিও এটা আর একটু 18 ওয়াটের দিলে ভালো হতো। আর তারপর থাকছে এই ফোনটা হচ্ছে এটা ব্ল্যাক গ্রে কালারের। এছাড়াও আর একটা ফোন থাকছে এই অফ হোয়াইট কালারের। তো এই ক্যামেরার পজিশনটাও অনেকটা আইফোন 16-এর মতন করে তৈরি করা হয়েছে, এবং কি মাঝখানে একটা ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনের নিচের সাইডটা যদি আমরা দেখবো যে এখানে একটা স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, একটা মাইক্রোফোন এবং কি একটা হেডফোন জ্যাক, যেটা অনেক ইম্পর্ট্যান্ট, এবং এর সাইড বাটনগুলো দেওয়া হয়েছে একটা পাওয়ার বাটন এবং দুইটা ভলিউম বাটনের সুইচ একসাথে করে একটা করে দেওয়া হয়েছে। এর অপোজিট সাইড যদি আমরা দেখি একটা সিমের পোর্ট এবং কি দুইটা সিম সহ একটা মেমোরি কার্ড রাখার প্লেস। আর উপরে যদি দেখি সেখানে থাকছে আরও একটা স্পিকার। তো সেইখানে আর একটা অপশন খুবই কম রয়ে গেল, সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা যদি থাকতো তাহলে একদম পরিপূর্ণ হয়ে যেত এটার ফোনটার। তো এছাড়াও আপনার ফোনের ডিসপ্লেটা যদি দেখেন অনেকটা বেজেল কম, সাইডগুলো অনেক ন্যারো। তো ডিসপ্লেটা 5 হোল কাট আউট ডিসপ্লে। আর এই ফোনের থিকনেসটা হচ্ছে 8.33 mm, খুব কমফোর্টেবলভাবে এক হাতে হ্যান্ডেল করার যোগ্য, এবং কি এটাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, যার কারণে কিন্তু 4GB র্যাম হওয়ার পরেও কিন্তু আপনি খুবই স্মুথ ইউজ করতে পারবেন। আর ডিসপ্লেটাতে হয়েছে IPS ডিসপ্লে, যেটা হচ্ছে যে একদম HD ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে। তো খুব যে খারাপ তা না, ডিসপ্লের কালারগুলো ঠিক ছিল, এবং কি এর IP64 দেওয়াতে এর পানি থেকে কিন্তু ফোনটাকে কিছু সময়ের জন্য সেফ রাখতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট, কারণ অনেক সময় কিন্তু ফোন পানিতে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে বলেই কিন্তু এটা দেওয়া হয়েছে IP64। তো এছাড়াও সামান্য উচ্চতা থেকে পড়লেও এটা ওরা বলেছে ঠিক থাকবে। Exynos প্রসেসর ইউজ করা হয়েছে এখানে, যদিও Unisoc T7250 এই প্রসেসরটা অক্টাকোর প্রসেসর, এটা ইউজ করা হয়েছে এখানে। আর এখানে অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাবেন 15। সো এখানে আপনি অ্যান্ড্রয়েডের সব স্মার্ট অপশনগুলো এবং কি আপডেট সব ফিকচারগুলো এখানে খুবই ইজিলি পেয়ে যাচ্ছেন। তো সেই থেকে আমার মনে হয় যে এটা একটা ভালো হবে। আর গেমের ক্ষেত্রে আমি বলবো যে এটা গেমিং ফোন না, কিন্তু আপনি লাইট গেমগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন। আর হেভি গেম যে ইউজ করা যাবে না সেটা না, হেভি গেমগুলোও আপনি ইউজ করতে পারবেন, তবে কিছুটা প্রবলেম দেখা দিতে পারে, এর জন্য কিন্তু একে দোষারোপ করে লাভ নেই। আর ক্যামেরার কথা যদি বলি, এটা ব্যাক ফ্রন্টে 8 মেগাপিক্সেল করে দেওয়া হয়েছে। তো ছবি যে খুব খারাপ আসে তা না, এবং কি এর ক্যামেরা পজিশন এবং কি লাইট সব কিছু ঠিক আছে। খুব আলোতে আপনি ভালো পারফরমেন্স পাবেন, খুব ভালো ছবি উঠবে। আর এখানে ক্যামেরার সার্কেলটা কিন্তু একদম আইফোনের মতো করেছে। তো একটা ছবি আপনাকে দেখাই, যেমন এটাতে এই ধরনের ছবি ওঠে, দেখতেই পাচ্ছেন যে কালারগুলো খুবই স্পষ্ট করে হয়েছে, এবং কি যে ব্রাইটনেস তারপর কালার এগুলো কিন্তু সব মোটামুটি পারফেক্ট দেখা যাচ্ছে এই বাজেটের ফোনের মধ্যে। তো আমার মনে হয় যে আর একটু ক্যামেরার পিক্সেলটা বেশি দিলে ভালো হতো। তো এবার সব কিছু আমি এখানে একসাথে তুলে ধরলাম। তো এখানে দেওয়া আছে 6.67 ইঞ্চি IPS স্ক্রিন ডিসপ্লে, 1020 রিফ্রেশ রেট এবং 700 নিটস ব্রাইটনেস। 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে দুই সাইডেই, এবং 5000 mAh ব্যাটারি, 15 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং
3GB 4GB করে আছে, 464GBও আছে। তো ইউনিসো T7250 প্রসেসর, অক্টাকোর প্রসেসর এখানে ইউজ করা হয়েছে, 8.3mm থিকনেস এবং কি IP64 এবং Android 15। আর এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আইআর ব্লাস্টার থাকায় আপনি কিন্তু অনেক স্মার্ট ডিভাইসগুলো কিন্তু রিমোট হিসেবে এটা দিয়ে ইউজ করতে পারবেন। তো এই জন্য নতুন নতুন আইডিয়াগুলো পেতে কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং কি এখন আমি বলবো যে এটা কম বাজেটের মধ্যে কিন্তু ওরা অনেক কিছু দিয়েছে, যেমন আইআর ব্লাস্টার, তারপর 120Hz রিফ্রেশ রেট। তো এগুলি কিন্তু অনেক প্লাস পয়েন্ট। তারপর IP64 যে পানি থেকে সেফ রাখবে। তো এগুলি কিন্তু এই বাজেটের মধ্যে যে এই ফোনে দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক বেশি আমি মনে করি। তো অন্যান্য কোম্পানিগুলো কিন্তু আজকাল আরও অনেক কিছু যুক্ত করতেছে। তো আমি মনে করি যে ইনফিনিক্স এই ফার্স্ট টাইম যখন এই অল্প বাজেটের মধ্যে এত কিছু নিয়ে এসেছে, তো আমার মনে হয় এই কম বাজেটের ফোনের মধ্যে এটা সবচেয়ে পারফেক্ট হবে। কারণ অল্প টাকার মধ্যে কিন্তু আপনি এখানে অনেক কিছু, অনেক স্মার্ট অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনের মধ্যে। তো এটা আপনাকে ফোন ইউজের এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। তো এই হচ্ছে ফোনের খুঁটিনাটি সব তুলে ধরলাম। আমার মতে আমি হলে এই ফোনটা অবশ্যই নিতাম, এই প্রাইসের মধ্যে বেস্ট। তো এই ধরনের আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকবেন। আরও অন্যান্য ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য। তো কমেন্টস করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।